মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা। দেখতে পাচ্ছ আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, আর ছাদের অপোজিট দিকে হচ্ছে আমাদের স্টেডিয়াম। আমাদের বলতে পুরীর যে স্টেডিয়াম সেটা হচ্ছে এখানে। এক পাশে হচ্ছে স্টেডিয়াম, অন্য পাশে হচ্ছে সমুদ্র, আর এই সাইডটাতে হচ্ছে পুরীর মন্দির। তো এই হচ্ছে সকালবেলা উঠে একটুখানি ছাদে একটু ঘোরাঘুরি করলাম, আর অদ্ভুত সুন্দর হাওয়া দিচ্ছিল, ভীষণ বেশি ফ্রেশ লাগছিল, একটা ফ্রেশ মর্নিং যাকে বলে। আর রাতে যথেষ্ট ভালো করে ঘুম হয়েছিল, শরীর একদম ফিট। তো আজকে বেরোবো আমরা সাইট সিনে। তো প্রথম আমি যেহেতু 3-4 বার পুরী গেছি, তার জন্য কিন্তু আমি অনেকবারই দেখেছি বলে আমার অতটা ইন্টারেস্ট নেই, কিন্তু আমার হাজবেন্ড যেহেতু প্রথমবার যাচ্ছে, ও তার জন্য সাইট সিন দেখেনি বলে ও বলল যে যাবে। তো তার জন্য আমরা এসি বাস করেছিলাম। ওখানে বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে, তোমরা চাইলে সেখানে গিয়ে কার বা তোমরা বাস করতে পারো। তো আমরা প্রথমে কারই করছিলাম, তারপর অন্য একজন দেখলাম বাসও বুক করলো, এসি বাস। তো তার জন্য ভাবলাম তাহলে বাসেই যাওয়া যাক, বেশ অনেকজন মিলে যাওয়া যাবে, আনন্দটাও অনেক বেশি হবে আর ঘোরাটাও ভালো হবে। তো তার জন্য বেরিয়ে পড়েছি ওদের যে পয়েন্টসগুলো ছিল সেগুলো ঘুরতে। তো আজকে যেহেতু সোমবার, তো সোমবার আমরা বেরিয়েছিলাম বলে নন্দনকাননটা আমরা বন্ধ পেয়েছিলাম, তার জন্য ওরা এক্সট্রা ধবলগিরি আমাদের ঘুরিয়ে দিয়েছিল। আর তোমাদের চার্জেসগুলো বলে রাখি, এসি বাসের ভাড়া নিয়েছিল 400 টাকা, কিন্তু সেগুলো কিন্তু শুধুমাত্র বাসের ভাড়াটাই। এর সঙ্গে এক্সট্রা যেগুলো লাগবে সেগুলো হচ্ছে যে যে স্পটগুলো তোমরা ঘুরবে সেই সেই স্পটে কিছু কিছু করে এন্ট্রি ফিস বা টিকিট বা কুপন তোমাদেরকে কাটতে হবে। তো সেই ভাড়াটা কিন্তু আলাদা, সেই টোটালটা নিয়ে হয়েছিল। যদি বলি যে ভাড়া আর বাসের রেন্ট নিয়ে টোটাল হয়েছিল 550 টাকা করে পার হেড পড়েছিল, অল টোটাল নিয়ে, ইনক্লুডিং টিকিট, এন্ট্রি ফি সমস্ত কিছু নিয়ে পড়েছিল 550 টাকা করে। এসি আর বাসটা ভীষণ বেশি কমফর্টেবল ছিল, তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম বাসের ইন্টেরিয়ারটা। প্রথম স্পটে আমরা পৌঁছেই গেছি, এটা হচ্ছে চন্দ্রভাগা। এখানে দেখতে পাচ্ছ অনেক বাইক টাইক ছিল, তোমরা চাইলে সেগুলো চালাতে পারো। আর ওখানে প্যারাশুট উঠছিল, তো ওর চার্জ হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা। এরপর আমরা চলে এসেছি কোনারক মন্দির। কোনারক মন্দিরের সামনে আমাদের বাসটা দাঁড়িয়েছিল, আর এই হোটেলটাতে দাঁড়িয়েছিল। ওদের ফিক্স থাকে যে এই হোটেলটাতেই আর কি খাবার ওরা খাওয়াবে। তো সেরকম আমরা নেমে প্রথমে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, কি কি খাবো না খাবো। আমরা দুজনেই অর্ডার দিয়েছিলাম যে বেঙ্গলি থালি, ভেজ থালি, যেটা ওখানে সবই ভেজ, ওখানে নন ভেজ কিছু পাওয়া যায় না। তো তার জন্য ওখানে আমরা খেয়ে নিয়েছিলাম ভেজ থালি। তো অর্ডার দিয়ে আমরা চলে যাচ্ছি এবার কোনারক মন্দিরের দিকে। তো রাস্তার দুধারে প্রচুর দোকান ছিল, প্রচুর দোকান, আর প্রচুর কাজু বাদাম এসব বিক্রি হচ্ছিল। তো সেই সব পেরিয়ে আমরা চলে যাচ্ছি কোনারক মন্দিরের দিকে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর দেখো আমরা কথা বলতে বলতে হাঁটতে মোটামুটি শুরু করে দিয়েছি, আর দুদিকে প্রচুর দোকান, মনে হচ্ছে যেন সব কিছু কিনে নিই। বাট ওই যে ঘুরতে গেছি যখন, ঘোরাটাই কিন্তু মেন। আর কোনারক মন্দির আমাদের ওখান থেকে একটা করে প্রতি জায়গাতে একটা করে গাইড দিয়ে দিচ্ছিল, যে আমাদেরকে পুরো টিমটাকে আর কি ঘুরিয়ে দেখাচ্ছিল। প্রত্যেকবার যখনই আমরা পুরী আসি বা যতবারই সাইট সিন করেছি নিজেরা কার বুক করে গেছি, বাট এবারে বাসে এলাম, এর একটা অন্যই মজা। আর বেশ সবাই মিলে ঘোরা, যেহেতু আমরা দুজন গিয়েছিলাম, তো সেখান থেকে যতটা না আনন্দ হতো, বাসে এসে তার আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে বলা যেতে পারে।
তো ওইটুকু সময়ের মধ্যে অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে, অনেকেই গল্পগুজব করতে করতে আমরা পৌঁছে গেছি মোটামুটি কোনারক মন্দিরের ভিতরে। আর ওই যে নীল রঙের শার্ট পরা উনি আমাদেরকে ইনস্ট্রাক্ট করছিলেন, তো উনি সবাইকে নিয়ে যাচ্ছিলেন লিডার হিসাবে আর কি। তারপরে গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে কোথায় কি হয়েছিল, কি হিস্ট্রি না হিস্ট্রি, এই সমস্ত বিষয়। তো কোনারক মন্দিরের হিস্ট্রি বা কোনারক মন্দির প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল তার হিস্ট্রি, বা এটাকে কেন অপবিত্র মন্দির বলা হয়, এই সমস্ত ভিডিও মানে এই সমস্ত কথা তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো এখানে শুধুমাত্র স্পটগুলো তোমাদেরকে টাচ করে বেরিয়ে যাচ্ছি। যদি এখানেই যদি হিস্ট্রিটা বলতে শুরু করি তাহলে কিন্তু মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাও ছোট্ট করে বলে রাখি, কোনারক মন্দিরে কিন্তু কোনো পুজো হয় না, এটাকে কিন্তু বলা হয় অপবিত্র মন্দির। আর কোনারক মন্দিরের প্রায় বেশিরভাগ অংশই কিন্তু ধ্বংস হয়ে গেছে, ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। শুধুমাত্র লাট বাংলোটাই পড়ে আছে, এবং মন্দিরের উপরে যে বিশাল আকৃতি যে মন্দিরের ওপরের অংশে যে গম্বুজটা ছিল সেটাও কিন্তু আর নেই। আর এই জিনিসটা কোনারক মন্দিরের সামনে যে এই জিনিসটা যে মানুষের ওপর হাতি, হাতির ওপর সিংহ, এটা কিন্তু একটা কিছুকে ওরা একটা ইঙ্গিত করছে, মানে কিছু বোঝানোর জন্য কিন্তু এটা বানানো হয়েছে যে মানুষের অতিরিক্ত অহংকার এসে গেলে মানুষের পতন কিন্তু ঠিক এইভাবেই হয়। এই জিনিসটাকে ওরা বোঝাতে চেষ্টা করেছে। অন্য ভিডিওতে তোমাদেরকে আরও মানে পরিষ্কার করে আমি বোঝানোর চেষ্টা করব, যেটুকু আমাদের গাইড বলেছিল আমরা সেখান থেকেই ইনফরমেশান নিয়ে অবশ্যই একটা ভিডিও করব। তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে, এবং কোথায় কি আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। চলো এবার আমরা চারিদিকটা একটুখানি ঘুরে নিই, তারপর অন্যান্য যে সমস্ত স্পটে গিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনারকের পর আমরা দীর্ঘ একটা জার্নি করি, সেটা হচ্ছে প্রায় 1.5 ঘন্টা জার্নি। কোনারকে আমরা দুটো স্টিল ফটো তুলেছিলাম। তো যাই হোক, 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি ধবলগিরিতে। বাঁদিকে আছে পিস প্যাগোডা, যেটা আমরা অলরেডি দার্জিলিংয়ে দেখেছিলাম, তারই একটা ক্ষুদ্র সংস্করণ এখানেও ছিল। তো এই হচ্ছে ধবলগিরি। তো আমরা প্রথমে একটু টেম্পলটাকে দর্শন করে নিয়েছিলাম। আমি ভিতরে ঢুকতে পারিনি, কারণ জুতো পরা খোলার একটা ব্যাপার ছিল, সেই জন্য। তো তোমাদেরকে বাইরে থেকে একটুখানি দর্শন করিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু ভোগও খাওয়ানো হচ্ছিল, যেহেতু আমাদের টাইম একটা বাঁধা ধরা ছিল, তার জন্য কিন্তু আমরা ভোগ ওখানে খেতে পারিনি। আর কোনারকে যেহেতু আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু আর মানে খাওয়ার ঠিক ইয়েও ছিল না। যাই হোক, নেক্সট স্পটে চলে এসেছি, হচ্ছে এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। এর ভেতরে কিন্তু মোবাইল কিচ্ছু, ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তার জন্য মোবাইলটাকে আমাদেরকে কাউন্টারে জমা করে আমরা লিঙ্গরাজ টেম্পলের ভেতরে ঢুকেছিলাম। এবং অদ্ভুত সুন্দর লিঙ্গরাজ টেম্পলের ভেতরে ঢুকে আমরা সেখানে দর্শন করেছিলাম প্রভুর, এবং ভীষণ ভালো লেগেছিল। আর ওখানে যে মেন মূর্তি ছিল সেটা হচ্ছে গণেশের। তো তার চোখগুলো দেখে মনে হচ্ছিল মানে গায়ে কাঁটা দিচ্ছিল, এত 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 মানে কি বলবো, এত জাগ্রত দেখেই মনে হচ্ছিল। তো প্রচুর মানুষ সেখানে দর্শন করতে গিয়েছিলেন। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছি, এটা হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরিতে। তো আমরা উঠেছিলাম একটাতেই ওপরে, দেখতে পাচ্ছ। তো এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপর আমরা হোটেলে চলে এসেছিলাম, আর আজকের কিছু ফটোগ্রাফ
ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।